হিংসার আগুনে জ্বলছে গোটা মুর্শিদাবাদ। সেই আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে বাঙালি হিন্দুর ঘর, বাঙালি হিন্দুর প্রাণ, বাঙালি হিন্দুর সম্পত্তি। প্রাণ বাঁচাতে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন হিন্দুরা। তারপরেও পরিস্থিতি নিয়ে বিন্দু মাত্র ভবিত নন, বিন্দু মাত্র ভাবছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। অসহায় মানুষগুলোর পাশে না দাঁড়িয়ে নিজের ব্যর্থতা পুলিশ বাহিনীর পক্ষেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায় এড়িয়ে যেতে বিএসএফ থেকে কেন্দ্র, মমতার নিশানা থেকে বাদ গেল না কেউ। দেখো, বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। হিংসায় অশান্ত মুর্শিদাবাদ। কোনো রকমে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হয়েছেন হিন্দু বাসিন্দারা। পরিস্থিতি সামলাতে একেবারেই ব্যর্থ তার পুলিশ। তারপরও ঘরছাড়াদের রক্ষাকর্তা কেন্দ্রীয় বাহিনীকে বেনজির আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রীর। যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দোষ চাপাচ্ছেন বিএসএফ এর ঘাড়ে, তখন তাঁরই দফতরের পুলিশ আধিকারিকের মুখে অন্য কথা। Crowd which was not coming under control, 4 rounds firing was done by police yesterday evening এ যেটা কথা বলছি। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ভার যাদের ওপর, মুর্শিদাবাদ হিংসার সময় সেই পুলিশের টিকিটিও দেখা যায়নি বলে অভিযোগ আক্রান্তদের। আমি বাঁচতে পারছিলাম না, বিএসএফ কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি, তারপরে বেঁচেছি আমরা। এদের নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরি। আসলে বিপদে পড়লেই বিরোধীদের আক্রমণই মুখ্যমন্ত্রীর চেনা অস্ত্র। এবার সেই খেলায় জল ঢেলে দিয়েছেন খোদ ঘর ছাড়ারাই। পুলিশ থাকতেও আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশে থামতে পারেনি। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না, বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরই রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। উপদ্রুত এলাকা থেকে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার পেছনে তৃণমূলের দুরভিসন্ধি দেখছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেকেরই একটা বক্তব্য, সেখানে একসময় বিএসএফ ক্যাম্প ছিল, স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। বিএসএফ পাথর ছোড়ার কাজ করে না। বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করতো না, তাহলে বিএসএফ নামার পরে জায়গায় শান্তি ফিরে আসতো না। নোংরা খেলা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতেও ছাড়েনি কংগ্রেস। বাঁচার জন্য বিএসএফ কে ডাকে, দিয়ে বিএসএফ কে গাল দেয়। কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আছে। আপনি বলছেন প্রি প্ল্যান, আপনি কেন জানেন না? এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, সব মন্ত্রী আপনি, কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদর পিণ্ডি বুদর ঘরে চাপাতে হয়। তোষণ আর লাশের রাজনীতি করতে করতে এই কোন জায়গায় নেমেছে তৃণমূল? মানুষের মৃত্যুতেও আর তাদের প্রাণ কাঁদে না, উল্টে দলের ভোট ব্যাংক বাঁচাতেই মরিয়া মা মাটি মানুষের নেত্রী। রিপাবলিক বাংলা। জ্বলছে মুর্শিদাবাদে, মরছে বাঙালি হিন্দু, আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন সব দোষ বিএসএফ এর। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা থেকে এই কথা বলছেন, তখন গ্রাউন্ড জিরো অর্থাৎ মুর্শিদাবাদের মানুষ বলছেন বিএসএফ আমাদের কাছে ভগবান, বিএসএফ না থাকলে আমরা প্রাণে বাঁচতে পারতাম না। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মারা গিয়েছে, বিএসএফ পৌঁছতে পারেনি, কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকেও পালিয়ে গিয়েছে, লুকিয়ে গিয়েছে। দেখুন, শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বেনাপাড়ায় আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে মহিলারা রয়েছেন এবং তাদের নানা রকমের অভিযোগ এবং বক্তব্য উঠে আসছে। আপনারা এখানে রয়েছেন এবং কি অবস্থায় আছেন এখন? আমরা এখানে খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা 6 দিন ধরে আমাদের না খাওয়া না ঘুম,
মানে আমাদের পরিস্থিতি খুবই মানে সংকটের মধ্যে আছি আমরা কারোর উপর দোষ দিতে চাই না, কাউকে কোনো কথা বলতেও চাই না, কারণ আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি, আমরা এখানে বাঁচতে পারছি না। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই, আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না, আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমরা এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তো কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু কেন্দ্র বাহিনী রওয়ার সত্ত্বেও এখানে কিভাবে আগুন লাগলো? আজকে পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগছে, কালকে তো আমরাও ঘুমের অবস্থায় আগুন লেগে পুড়ে মরে যেতে পারি। আমরা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদেরকে কে দেখবে? আমরা আজকে 6 দিন ধরে না খেয়ে আছি, আমাদের কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ খোঁজ নেয়নি আমাদের যে আমরা কি পরিস্থিতিতে আছি। আমরা খুবই মানে বিপদের মধ্যে আছি। আমরা রাষ্ট্রপতিকে জোড়হাত করে শাসন মানে চাইছি যে আমাদের রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করে দিক, আমরা এইভাবে বাঁচতে পারছি না। কিছুদিন 2 দিন বন্ধ ছিল, কাল থেকে বন্ধ ছিল, আজকে এবার শুরু হয়ে গেল। আজকে থেকে যে দোকানটা পুড়লো দেখে আমরা আতঙ্ক লেগে গেল। আমাকে কী করে থাকবো বাড়িতে? আমাদের ওটাতে চিন্তা লাগছে। আজকে ছোটো ছোটো ছেলে পেলে আজকে ওই বাড়িতে আগুন লেগে গেলো, কালকে ওই বাড়িতে আগুন লেগে যাবে, তাহলে আমরা কোথায় যাবো? তো করেন এখানে কিছু করেন। আমরা এদের তো আমাদের হিন্দুদের দোকানগুলো পুড়ে যাচ্ছে, আজকালকে আমাদের দোকান বাড়ি পুড়ে যাবে, রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো, কেসে আগুন লেগে দিবে। আর আমরা না খাটলে পরের বাড়িতে আমরা পরের ঘরে খাটি, না খাটলে আমরা খেতে পাবো না। তাই 6 দিন থেকে আমাদের বাড়িতে আমরা বসে আছি। 6 দিন থেকে আমাদের এইভাবে অবস্থা যেছে, খাওয়া নেই দাওয়া নেই ভালো করে, কি করে হবে বলেন? আমরা কিভাবে থাকবো? আমরা কিছু চাই না, আমরা এখানে ক্যাম্প বসাবার ব্যবস্থা করেন। মানুষজন যারা রয়েছেন তারা প্রত্যেকেই খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, এবং তার কারণ হচ্ছে যে যেভাবে যে ঘটনা একের পর এক ঘটে চলেছে তাতে রীতিমতো আতঙ্কে দিন কাটছে। শুধু দিন কাটানো নয়, রাতও তাদেরকে জেগে কাটাতে হচ্ছে, কারণ কখন কি ঘটে যায়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু পুরোপুরি ভরসা নেই, কারণ তারা চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যদি কোনো ক্যাম্প থাকে সেই ক্যাম্প হোক, সেই রকম একটা পাকাপাকি বন্দোবস্ত বা ব্যবস্থা হোক, তাহলেই তাদের এই যে তারা যে অস্বস্তিতে রয়েছেন বা তাদের যে উৎকণ্ঠায় রয়েছেন সেই উৎকণ্ঠার দিনগুলো কিছুটা হলেও সুরাহা হবে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, শমশেরগঞ্জ। যখন বাঙালি হিন্দু মরছে, বাঙালি হিন্দুর বাড়ি জ্বলছে, তখন এ রাজ্যে বাংলার যুব সমাজ যারা শিক্ষক ছিলেন, রাজ্যের অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে চলে গিয়েছে প্রায় 26,000 চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। মেদিনীপুর শহরে পথে নামলো চাকরিহারা শিক্ষকরা। টর্চ লাইট জ্বালিয়ে প্রতিবাদ মিছিল চাকরিহারাদের। আগামী দিনে আরও বৃহত্তর মিছিলের, আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চাকরিহারারা। মেদিনীপুরে ফের আন্দোলনে চাকরিহারা শিক্ষকর্মীরা তারা কিন্তু ফের রাস্তায় নামলো। এই মুহূর্তে মেদিনীপুর শহরের যে গান্ধী মূর্তি, সেই গান্ধী মূর্তির পাদদেশে ঠিক এইভাবেই তারা বিক্ষোভ মিছিল করছেন। যদি মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন, রাস্তায় তাও নামতে হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর যে আশ্বাস ছিল সেই আশ্বাসে আমরা মোটেই সন্তুষ্ট নই। আমরা নিজের মেধাতে চাকরি পেয়েছি, বলবেন সেখানে ভলেন্টারি সার্ভিস করতে, সেখানে সিভিক টিচার হিসাবে নিয়োগ করতে, আমরা সেই আশ্বাসে বিশ্বাসী নই। মেদিনীপুর শহরে প্রত্যেকের হাতে জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ এবং একেবারে ব্যানার নিয়ে তারা এগিয়েছে একটাই দাবি যে 2016 SLST যোগ্য শিক্ষাকর্মীদের ন্যায় বিচারটা দিতে হবে। যে বিচারের দাবি তারা প্রথম দিন থেকে তুলে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর দিন থেকে যে আন্দোলনটা তারা শুরু করেছিল, সেই আন্দোলনটাকে আরো তীব্রতর করা হচ্ছে। যে চাকরি তারা করতো সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে, এই দাবিটাকেই কিন্তু সামনে রেখে চলছে আন্দোলন। আমাদেরকে সসম্মানে নিজ নিজ বিদ্যালয়ে যে যে পোস্টে ছিল সেই পোস্টে আমাদের চাকরি বহাল করে দিলেই আমরা এই আন্দোলন প্রত্যাহার করব। এর ব্যতীত আমাদের আর অন্য কোনো দাবি নেই। শিক্ষকর্মীদের তরফ থেকে যাদের চাকরিটা গিয়েছে তাদের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে এই আন্দোলন আগামীকাল থেকে কিন্তু আরো ঝাঁঝালো, আরো তীব্রতর করা হবে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।